কারামুক্ত নেতাকে বরণ করে নিতে নানা আয়োজন। কারাগার থেকে বের হতেই ফুল দিয়ে অভিনন্দন জানান বিএনপি নেতাকর্মীরা। মঙ্গলবার দেড় যুগ পর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। আমরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। মুক্তির পরই বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আব্দুস সালাম পিন্টু। এ সময় আওয়ামী লীগ সরকারের নির্যাতনের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। আমাকে রিমান্ডে নিয়ে কারেন্টের শক দিছে, চেয়ারে ঘুরেছে, আমাকে মারপিট করেছে, আমি অজ্ঞান হয়ে কোর্টের বারান্দায় পড়েছিলাম। আওয়ামী লীগের লোকরা যে সমস্ত অপকর্ম করেছে, আমরা সেই অপকর্ম করব না। আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সমস্ত গণতান্ত্রিক আন্দোলনে যারা জনগণের পক্ষে থেকেছে আব্দুল সালাম পিন্টুরা, তাদেরকে ধ্বংস করার আপনার সমস্ত আয়োজন করেছেন শেখ হাসিনা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, গুম, খুন আর গণহত্যার জবাব না দিয়ে জনগণের সামনে আসার অধিকার নেই আওয়ামী লীগের। আমাদের সহকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, তাদের পরিবারের কাছে এদের কোনো জবাব আছে? এদিকে রাজধানীর গুলশানে শহীদ জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা ও জার্সি উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, দলের বদনাম হয় এমন কাজ করলে বিএনপির অবস্থাও আওয়ামী লীগের মতো হবে। ওদের তো আমরা কিছু শাস্তি দেই নাই, ওদের শাস্তি আল্লাহর তরফ থেকে আসছে। সুতরাং আমাদের দায়িত্ব হলো এই দুর্বিনীত লুটেরা মাফিয়া দল যেন আর বাংলাদেশে ফেরত না আসতে পারে। This is our sole ambition. আমরা যারা বিএনপি করি, আমাদের মূল দায়িত্ব দলের জন্য খুব বদনাম হয় এমন কোনো কাজ করবেন না। এটা যদি করেন আমাদেরও আওয়ামী লীগের অবস্থা হবে, এটা সবাই মনে রাখবেন। জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনায় দেখতে চায় বলেও মন্তব্য এই জ্যেষ্ঠ নেতার। খেলার কি পরিবেশ ছিল? কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। তিনি ছিলেন ক্রীড়াপ্রেমী।